নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শিমের পাতুরি। আমি কিন্তু এখানে কোনো কলা পাতা ব্যবহার করব না, আমি কড়াইতেই করব, কিন্তু পাতুরি সিস্টেমেই করব কড়াতে। আমি শিমগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি, পেছন এবং মুখ কেটে নিয়েছি এবং ভালোভাবে দেখে নিয়েছি কোনটাতে পোকা নেই। আর এই ধারে যে শিরা আর এই ধারে যে শিরা এইগুলো বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা শিম ভালো করে কেটে ধুয়ে আর পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মিক্সি, এখানে যে এটাতে মশলাগুলো মিক্স করে নেবো, পিষে নেবো, এই জন্য এই এটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। এখানে যেগুলো দেবো সেগুলো হলো সর্ষে। এটাকে আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, কেননা অনেক সময় তেতো হয়, দেখা যায় যে ভিজিয়ে রাখলে কিন্তু যে তিতকুটে ভাব সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। ওই জন্য ভিজিয়ে রেখে তারপর আমি এটা মিক্সিতে পিষবো। সর্ষে দিয়ে দিলাম, এবারে দেব কাজু, ভাঙা কাজু, এটা দিয়ে দেবো। তারপরে এখানে দেব পোস্ত। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর এটা রয়েছে টক দই, এছাড়া লবণ, হলুদ আর সাদা তেলে রান্না করব। তাহলে এটা মিক্সিতে পিষে চলে আসি। কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এর মধ্যে একটু গরম হবার অপেক্ষা, এতে আমি কিন্তু সমস্ত শিমগুলো দিয়ে দেবো, যেহেতু তেল গরম হয়ে গেছে। শিমগুলো কিন্তু এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। আমি কিন্তু কড়াতেই পাতুরিটা বানাবো, কলা পাতা ছাড়া। ঢাকনা দিয়ে রেখে দেবো, এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ ভেজে নেবো। 2 মিনিট ঢাকা দেওয়ার পর শিমগুলো দেখা যাচ্ছে হয়েও গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়েছে। সবসময় শিমগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা শিম কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। এবারে এতে আমি দেব মিশ্রণটা, যেটা করেছিলাম মিক্সিতে পিষে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাজু। মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবারে এতে দেব টক দইটা। এবারে এতে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। প্রত্যেকটাই কিন্তু আমি আঁচটা কমানো অবস্থাতেই এগুলো কিন্তু অ্যাড করছি। এবারে এতে দেব চিনি, এবারে দেব কাঁচা লঙ্কা। আঁচটা কিন্তু একদম কমানো রয়েছে। এবার আমি মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, ব্যাস। আর একটু এতে জল অ্যাড করে দেবো, অনেক গাঢ় হয়ে যাবে না হলে গ্রেভিটা। যাতে না বসে যায়, আমাকে কিন্তু তলায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কেননা যেহেতু এতে কাজু বাদামের পেস্ট রয়েছে। এইবার আমি এটাকে জাস্ট 2 মিনিট ঢাকনা দেব, তারপর গরম গরম সার্ভ করব। একদম আঁচ কিন্তু লো ফ্লেমে থাকবে। এটা কিন্তু অনেক সুস্বাদু হয় শিমের পাতুরি। টিফিন বক্সেও করলে হয়, কিন্তু আমি এরমভাবে করছি। আর আমি আরেকটা পাত্র ব্যবহার করছি না। ঢাকনা দেব, 2 মিনিট পরে আমি ফিরে আসছি সার্ভ করার জন্য। 2 মিনিট একদম আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু জোরে তুলে দিয়েছি, ব্যাস রান্না ডান। এবার আমি সার্ভ করার পালা। কত সুন্দর কালারটা এসেছে, একদম পুরো পারফেক্ট। তৈরি হয়ে গেল শিমের পাতুরি।
তৈরি হয়ে গেল সুস্বাদু শিমের পাতুরি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা শিম কিন্তু গোটা রয়েছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। নেক্সট ভিডিওর অপেক্ষায় রইবেন। সতেরোই জানুয়ারি 2025 সাল। আজকের দুইজন দুই প্রান্তে রেস্ট নিচ্ছে। এ একদম রেস্ট নিচ্ছে আর ও একটু এদিক ওদিক করছে। এদের প্রতিদিন মানে ম্যাক্সিমাম সময়টা এখানে সময় কাটিয়ে দেয়। খাওয়া দাওয়া হয়তো বাইরে থেকে করে আসে আর এইখানে সময় কাটাতে শুরু করে। আমার এদিকে একটু দেখছে, ওর কাছে গেল। শীতকাল, যার জন্য ঠান্ডা বাইরে চারিদিকে। এই এখন প্রায় 3:30 বাজে। এখানে দুজনে মিলে এসে বসে রইল।